একদম ছোট ছোট রাখবো। হ্যাঁ, এটা ঠিক আছে। ওটা আবার সেফ। প্রথমে যখন ওনারা বড় বড় ওই ফলস নখগুলো লাগিয়েছিলেন, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সামলাবো কি করে। তো যাকে ওনারাই বললেন ওগুলোকে ছোট করে কেটে ওনারা সুন্দর করে সেভ করে দেবেন। যদি আপনার মনে হয় যে আপনি রাখতে পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনি আমার কাছে আসবেন, আমি আচ্ছা। আপনাকে ওটাকে ক্লিয়ার করবো। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম হলে হ্যাঁ, আর না হলে 1 মাস মতন হ্যাঁ, থেকে 1 যায়। মাস আপনার মানে 1 মাস মানে একদম থেকে যাবে, আপনার কোনো আচ্ছা। প্রবলেম হবে না। আচ্ছা, এবার নিজের নখই মনে হচ্ছে, আর হালকাও হয়ে গেল অনেকটা। হ্যাঁ, এটা মানে অসুবিধা হবে না। হ্যাঁ প্রথম দুদিন একটু আপনার প্রবলেম হবে, হ্যাঁ। তারপরে আপনি হুম, ফার্স্ট টাইম করছেন তো। হ্যাঁ। প্রায় 2 ঘন্টা ধরে অজস্র পরিশ্রমের পর আমার ডান হাতের নেল এক্সটেনশন প্রায় শেষের পথে। এবার কিছু কিছু টাচ আপ বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলে নেল পলিশ পরার পালা। সত্যি আমার তো বসে থাকা কাজ ছিল, কিন্তু ওনারা এতক্ষণ ধরে যা পরিশ্রম করেছেন তার জন্যই আমার নখগুলো যেন একেবারে অন্য রকমেরই হয়ে গিয়েছে। নিজেকে দেখেই নিজে চিনতে পারছি না। এবার ওনারা একটা টপ কোট অ্যাপ্লাই করছেন, এরপর নেল পলিশটা পরিয়ে দেবেন। আমি নেল পলিশের জন্য একটু ওয়াইন কালার বা ওই ডার্ক যে মেরুন কালারটা হয় সেটাই বলেছিলাম। আমার হাতের মধ্যে দেখি আবার ওটা বেশ ভালো লাগে। আর ওনারাই আমাকে একটা নেল আর্ট সাজেস্ট করেছিলেন এর উপরে করার জন্য, তো এখন ওটাই করে দিচ্ছেন। এই নেল এক্সটেনশন করানোর পর ওনারা বলেছেন কতগুলো নিয়ম মানতে হবে, যেমন 24 ঘন্টা হাতে একটুখানি কম জল লাগাতে হবে, আর খাবার চামচে করে খেতে হবে, মানে দাঁতে করে খেলে একটু নখগুলো হলুদ হয়ে যেতে পারে। কিন্তু আমার হাতে তো আর সময় নেই, আমি একদমই বিয়েবাড়ির সামনাসামনি এসেছি, মানে কালকেই আমার বিয়েবাড়ি অ্যাটেন্ড করার রয়েছে। তো ঠিক আছে, বিয়েবাড়ি অবধি ভালো থাকলেই হলো। চলুন, হয়ে গিয়েছে প্রায়।